কি দেখা যায় পরের চিত্রে? পরের চিত্রে কি দেখা যাচ্ছে? শর্ত বুদ্ধির পরিপক্কতা এখন থাকলে হচ্ছে অপরাধ 83, হবে। প্যানেল কোডে 12 বছরের 83, কম, এবার 12 কিন্তু হচ্ছে বছরের 9 বেশি। বছরের বেশি 12 বছরের কম। এখন কিন্তু একটু লিমিট করে দিয়েছে, 9 এর বেশি 12 বছরের কম, 12 ক্রস করা যাবে না, 9 এর বেশি, তারপরে 9 থেকে 9, 10, 11, 12, 12 বছরের কম মানে 12 বছরের 12 বছরের কম বলছে, 12 বছর ফিল আপ করবে না, 12 বছরও না। তার মানে এখানে 11 মাস, কি 11, 11 বছর 11 মাস, মানে এখানে 300, মানে একদিন কম থাকে বয়স। বয়স যখন বের করে, এই বয়সটা প্রমাণের জন্য আমরা তো শিশু আইনে পড়ছি, বয়সটা খুবই ইম্পর্টেন্ট সাজার ক্ষেত্রে। এবং সে তখন শিশু হলে শিশু আদালতে চলে যায়। তাহলে আমরা আমরা দেখলাম যে 9 বছরের কি বেশি এবং 12 বছর কম অপরিণত বোধ শক্তির শিশু কার্য, অপরিণত বোধ শক্তির শিশু কার্য যদি আমরা এটা, অর্থাৎ শর্ত হচ্ছে বুদ্ধির পরিপক্কতা থাকে অপরাধ হবে। এখানে একটা কথা হচ্ছে, যদি বয়স 9 বছর হোক বেশি কিন্তু 12 বছর কম, যদি যদি তার শর্ত হচ্ছে এই ধারায়, এই দুইটা ধারার ক্ষেত্রে যদি মনে করেন বয়স যদি আবার এরা যদি বুদ্ধির যদি পরিপক্কতা থাকে, পেকে যায়, অনেক সময় বলে না যে অনেক সময় মেচুরিটি ধরনের কথাবার্তা বলে, তো এরকম যদি করে তাহলে সেটা কিন্তু অপরাধ হবে। তাহলে আমরা যদি একটু স্টাডি করি, ব্যাখ্যায় যাই, তাহলে 83, যে কোনো কাজ 9 বছরের বেশি 12 বছর কমে শিশু করে অপরাধ। শিশুটি যদি যথেষ্ট বুদ্ধিমত্তা পরিপক্কতা অর্জন করেনি সেই কাজে প্রকৃতি পরিণতি বোঝার জন্য অপরাধ নয়, এটা আপনার মেন বই পাবেন হুবহু। অর্থাৎ শিশু যদি নিজের কাজের প্রভাব বুঝতে না পারে তাকে দায়ী করা যাবে না, যদি তার নিজের কাজের প্রভাবটা বুঝতে না পারে। যেমন ক নামে একজন শিশু বাসা থেকে, তার বাড়ি থেকে, তার বাবার পকেট থেকে অথবা বাসা থেকে স্বর্ণের চেন নিয়ে বা বিক্রি করে দিচ্ছে একটা স্বর্ণের দোকানে, একটা পরীক্ষা আসছিল যে ক নামক তার বয়স 9 বছরের একটা শিশু, 12 বছরের কম এরকম 10 বছর একটা শিশু তার মায়ের গয়না নিয়ে স্বর্ণের দোকানে বিক্রি করে দিচ্ছে। এখন কার কি অপরাধ? এখন সে তো শিশু, তো তার তো অপরাধ না, কিন্তু বুদ্ধির পরে সে আবার টাকা নিয়ে বাড়িতে চলে আসছে, হতে পারে না? তো এখন এখন যে রাখছে ওটা তার স্বর্ণাগারের অপরাধ আলাদা। বাট এখানে তার তো উচিত ছিল, এটা তো সে শিশু, তার কাছে কিনা উচিত হয় নাই, তার তো অপরাধ আলাদা। বাট সে যদি বুঝতে না পারে যে আসলে এটা অপরাধ, কাজের পরিধি যদি না বুঝতে পারে, তাহলে সেটা কি হবে? অপরাধ হবে না। কিন্তু কথা হচ্ছে বুদ্ধির পরিপক্ক থাকে, সে যতটুকু বুঝতে পারে যে এটা দিয়ে এইটা কিনে সে মোবাইল কিনছে, দেখা গেছে পরবর্তী সে ওইটাই টাকা দিয়ে মোবাইল কিনছে, সে অনলাইনে সে ফ্রিল্যান্সিং করে, তাহলে কিন্তু অপরাধ। সে যদি ওই টাকা মায়ের গয়না বিক্রি করে যদি একটা মোবাইল কিনে বলে ফ্রিল্যান্সিং এর ব্যবসা করে, তাহলে কিন্তু তার অপরাধ, কারণ সে বুঝতে পারে যে এই টাকা দিয়ে মোবাইল কিনলে তো টাকা আয় হবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা দেখলাম, স্যার। তাহলে 10 বছরের শিশু রাস্তার পাশে খেলতে খেলতে কারো দোকানের কাজ ভেঙেছে, অপরাধ হবে? 10 বছরের শিশু, না স্যার। কারণ হচ্ছে সে যে কাজ ভেঙে ফেলবে তার পরিণতি সম্পর্কে বুঝতে পারছিল না, তাই এটা অপরাধ নয়। আবার 11 বছর বয়সী শিশু তার খেলার সময় সাইকেল চুরি করার চেষ্টা করে, কিন্তু সে পুরোপুরি বুঝতে পারেনি সে যেটি করেছে, মানে সে এখান থেকে নিয়ে এটা খেলতেছে বা নিয়ে চলে গেছে, এটা সে এটাকে অপরাধে বলা যায় না। তাই বোঝার ক্ষমতা যথেষ্ট যদি না থাকে, এই বোঝার যথেষ্ট তার বোধগম্য যদি না থাকে, সেটা অপরাধ হবে না। ক্লিয়ার সবার? আচ্ছা, 83 অনুযায়ী কোনটি কোনো কাছে অপরাধ নয়? সেটা হচ্ছে 10 বছরের শিশু তার কাজের পরিণতি যদি না বুঝে। তা 83 বয়সের সীমা কত? 83 দ্বারা প্রদত্ত বয়স সীমা কত? 9 থেকে 12। 9 থেকে 12। হ্যাঁ, 9 থেকে 12, গুড। শিশু কেন অপরাধী নয়? শিশু তার যথেষ্ট যথেষ্ট পরিপক্কতা, পরিপক্কতা বা বোঝার ক্ষমতা বোঝার নাই। ক্ষমতা নেই, রাইট। আচ্ছা, এখানেও অনেকগুলো এমসিকিউ তৈরি করে দিচ্ছি আপনাদের, পিডিএফ দেখলে ভালো লাগবে, পড়ে নেবেন। তারপরে আমরা যাব হচ্ছে, তাহলে এখন একজন বলেন 83 ধারার মূল বক্তব্যটা কি? 9 বছরের 83 দ্বারা অধিক, 12 বছরের 12 বছরের কম। 9 বছরের বেশি, 12 বছর কম শিশুর বুদ্ধি পরিপক্ক না হইলে অপরাধ হবে না। তাহলে এখন প্রশ্ন করি, রূপম করে যে বাবার 10,000 টাকা চুরি করে নিয়ে সে একটি পাশে একটা তার বন্ধুর সাথে চায়ের দোকান দিল, এটা কি অপরাধ? অপরাধ স্যার। জি স্যার, অপরাধ। কারণ যদি তার সে জ্ঞান এটা শক্তি ছিল। বন্ধুর সাথে যোগ স্যার, সাজস করে, হ্যাঁ বলো নাজমুল। আপনার এই প্রশ্নটা অনুযায়ী স্যার আমি একটুখানি প্রশ্ন স্যার ডিস্টার্ব করলাম। এই প্রশ্ন অনুযায়ী তো স্যার তাহলে সে রিহাই পাবে না, এখানে আছে 83 ধারা মোতাবেক, তখন তো স্যার হ্যাঁ, ব্যতিক্রম তো কার্যক্রম হবে না, হবে না স্যার? তখন ধারা এটাই লিখবা, বাট শর্ত প্রযোজ্য শর্ত হয়তো অপরাধ অপরাধ হবে, তখন চুরি সেকশনে চলে যাবে। তখন যেটা চুরি স্যার করছে তখন নেগেটিভ। চুরি সেকশন চলে যাবে। তখন যে চোরা যে চুরি যেটা সেটা তো চুরি 379, বাবার টাকা চুরি করা না, এটা তো চুরির দিকে চলে যাবে, অন্য কিছু না। ঠিক আছে? আচ্ছা, 82 ধারা 83 ধারা, স্যার এটা আপনি ইন্ডিকেট না করে, স্যার আপনি দুইটা প্রশ্ন এখন করেন,
তাহলে বোঝা যাবে কে কি সঠিকভাবে বুঝতে পারছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি প্রশ্ন করে আমি একটু পরে গ্রুপে উত্তর প্রশ্ন দিচ্ছি, আপনার আনসার দিবেন ক্লাস শেষে এবং খাতা লিখে জমা না, দিয়ে দিচ্ছি।